করবেন একদম স্ট্রেট। ঠিক আছে, রেডি? নিচের দিকে আমাদের 2021 সাল থেকে আগরতলা পৌর নিগম গঠন হওয়ার পর এবং আমার রাজ্য সরকার 2018 সরকার আসার পর থেকে সারা সার্বিক রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরেরও উন্নয়নের কাজ শুরু হয়েছে এবং বিশেষ করে আগরতলাকে সুন্দর পরিচ্ছন্ন করার ক্ষেত্রে যা যা ব্যবস্থা গ্রহণ করা বা উদ্যোগ গ্রহণ করা আমাদের আগরতলা পৌর নিগম থেকে আমরা বিগত 4 বছর ধরে আগিয়েছি। আজকেও আমাদের আগরতলা শহরে যে সকল রেস্তোরাঁ হোটেল আছে তাদের যে তৈরি করা আবর্জনা তৈরি হয় সেগুলি যাতে সুন্দরভাবে সুচারুভাবে যাতে নিয়ে ডাম্পিং ইয়ার্ডে আমাদের যে প্রসেসিং সেন্টারে যেমন যাতে নেওয়া যায় সেগুলোতে আমরা 7টি অটো ভ্যান আজকে আমরা চালু করেছি আনুষ্ঠানিকভাবে। প্রায় 40 লক্ষ টাকা পেয়ে এই গাড়িগুলি ক্রয় করা হয়েছে। মূলত রেস্তোরাঁ এবং হোটেল থেকে আবর্জনাগুলি কালেকশন করা আলাদাভাবে নেওয়া হবে। এমনিতেই সমস্ত গাড়ি দিয়ে আমরা আবর্জনা কালেকশন করি, কিন্তু স্পেসিফিক ওই হোটেল এবং রেস্টুরেন্টের জন্য এই গাড়িগুলি ব্যবহার করা যায় এবং 3টি মিনি সুপার সাকার তৈরি নেওয়া আছে আজকে প্রায় 2,88 লক্ষ টাকা পেয়ে। 3টা সেট 12টা গাড়ি আছে এর মধ্যে। এটি ছোটো ছোটো গলিতে যাতে আবর্জনা পরিষ্কার করা হয় সেই জন্য এই গাড়িগুলি ব্যবহার করা হবে। সার্বিকভাবে আমাদের সারা আগরতলায় আবর্জনা পরিচ্ছন্ন করার জন্য বড় বড় গাড়ি ব্যবস্থাপনা আছে, যা আজকে নতুনভাবে এগুলি সংযোজন করা হবে। আমার মনে হয় যে আগরতলা শহরে গলির যে আবর্জনাগুলি তুলতে যে অসুবিধা আমাদের মতো মধ্যে সেগুলি আজকের থেকে এটা ভালোভাবে করা যাবে এবং হোটেল এবং রেস্তোরাঁর যে বর্জ্যগুলি আলাদাভাবে কালেকশন করে যেমন প্রসেসিং সেন্টারে নেওয়া হবে সেই উদ্দেশ্যে আজকে ব্যাপক অনুষ্ঠান। আমাদের মধ্যে ডেপুটি মেয়র মনিকা দত্ত মহোদয় আছেন, আমাদের কমিশনার সাহেব আছেন এবং আমাদের মাননীয় এমআইসি মেম্বার, কর্পোরেটর, জোনাল চেয়ারম্যানগণ আছেন এবং অন্যান্য আধিকারিকরা আছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কর্পোরেটর সহ আমাদের আধিকারিকরা আমাদের সাফাই কর্মীরা নিয়মিত কাজ করে যাচ্ছেন। আমরা শহরবাসীকে আশ্বস্ত করতে চাই আগরতলা শহরে সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন দিনরাত অভিযান চেষ্টা করেছেন। মানুষের সার্বিক সহযোগিতা চাইছে। আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আগরতলা শহরকে সুন্দর যাতে রাখা যায়, পরিচ্ছন্ন রাখা যায়, যানজটমুক্ত করা যায় সেদিকে লক্ষ্য রেখে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন কাজ করছে। বিভিন্ন গলির মুখে দেখা যাচ্ছে আবর্জনা স্তূপ, এদের জন্য কি কোনো ধরনের ওই যে বড় বাক্সগুলো যে ড্রামগুলো এদের ব্যবস্থা করা হবে? না, আমরা তো ডাস্টবিন প্রতিজাতে প্রয়োজনীয় এখানে প্রয়োজন আছে সেখানে আমরা প্রদান করা হয় এবং আমাদের নিয়মিত দুবেলাই গার্বেজ কালেকশন করা হয়। তারপরও কিছু কিছু অনিয়মিতভাবে জনসাধারণ আমি বলবো সেক্ষেত্রে তারা যত্র বাড়ির আবর্জনা রাস্তায় ফেলে দেয়। আমাদের বাড়ি যে কালেকশন গার্বেজ কালেকশনে অংশগ্রহণ না করে তারা যত্র ড্রেনে এবং রাস্তার মোড়ে এনে তার বাড়ি আবর্জনা ফেলে দেয়। সেই কারণেই রাস্তা দেখা যায়। কিন্তু আমরা নিয়মিত সাফাই কর্মীরা আমাদের সমস্ত ব্যবস্থাপনায় আছে শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা।